ব্যক্তি জীবনে শেখ হাসিনার সঙ্গে আমার একটু বিরোধ নেই, কারণ মানুষ হিসাবে তিনি আমাকে অসম্ভব ভালোবাসেন, সম্মান করেন, যত্ন করেন। কিন্তু যখন মতিয়া চৌধুরী তার পাশে বসে আমার খারাপ লাগে। আমি এটা কি করে, কেন আপনার খারাপ লাগে, ওনার লাগে না কেন? সেটা ওনাকে জিজ্ঞেস করো। যিনি আমার পিতা, আমার নেতা, যিনি আমার ভালোবাসা, আমার প্রেম, যাকে দেখে আমি দেশপ্রেম শিখেছি, দেশে কোটি কোটি ভুরি ভুরি সন্তান জন্মায়, মানুষ জন্মায়, কিন্তু সবাই দেশকে ভালোবাসতে শিখে না, দেশকে ভালোবাসতে জানে না। দেশপ্রেম অন্য একটা জিনিস, এটা সবার ভাগ্যে জোটে না। আমি দেশকে ভালোবাসতে শিখেছি শেখ মুজিবকে অনুসরণ করে, তাকে দেখে। আমি যদি রাজনীতিতে না আসতাম তাহলে একটা রিক্সাওয়ালা হতাম, আমি গরুর রাখাল হতাম। আমি সেই মানুষ, আমি এখানে এসেছি। আমি কি বঙ্গবন্ধুকে ছাড়তে পারবো? জীবিত শেখ মুজিবের চাইতে মৃত শেখ মুজিব অনেক বেশি ক্ষমতাশালী, অনেক বেশি পাওয়া। কিসের ভালোবাসে? পিঠের চামড়া যে তোলে, সে কি ভালোবাসে? বিষয় তো তুমি জানো না, সেই জন্যে ইতিহাস আমরা শেখ মুজিবের ত্রুটি আমরা খুঁজি, শেখ হাসিনার ত্রুটি খুঁজি, কাদের সিদ্দিকী কোথায় কি করছে সেটা খুঁজি। কিন্তু মতিয়া চৌধুরী যে বছরের পর বছর বঙ্গবন্ধুর পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বাজাইছে, জুতা বানাইছে, এটা তুমি জানো না? আজকে আমার কাছ থেকে প্রথম শুনলাম, তাইলে তো চলবে না। হাসানুল হক ইনু, জাসদের কিন্তু দুটো অংশ আছে, একটা রাজনৈতিক, আরেকটা ছিল কেডার ভিত্তিক। সশস্ত্র জাসদ, তার প্রধান ছিলেন কর্নেল তাহের, উপপ্রধান ছিলেন আমাদের হাসানুল হক ইনু। না হলে 1 লাখ মানুষ মারছে মুক্তিযোদ্ধা আর আওয়ামী লীগ, হ্যাঁ, তার বাহিনী। হ্যাঁ, তো তিনি আওয়ামী লীগের যদি সরকারের যদি মন্ত্রী হয়, আমার কি বলার আছে? আমাদের হোম মিনিস্টার ছিল, ওর নাম হচ্ছে মহিউদ্দিন খান আলমগীর। উনি ডক্টরটা কিসের উপরে? উলসি যদুনাথপুর বলে একটা খাল খনন হয়েছিল, জিয়াউর রহমানের প্রজেক্ট। সেই প্রজেক্টে উপরে লিখে যদি ডক্টরেট হয়, তারপরে আবার আমার বোনের মন্ত্রী হতে পারে। আমার তো তেমন কিছু চাওয়ার নাই, সেই জন্য এটা আমার বাজে। উনি মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের এডিসি ছিলেন। আমার কাছে তুমি এখনই গ্যাজেট নিয়ে যাও, দেখতে পাবে উনি কি করে হলেন রাজাকার। কিন্তু রাজাকার হয় নাই, রাজাকারকে কিন্তু এরাই বানাইছে। আজকের ডিসিরা কি করে? সরকার যখন হুকুম দেয়, ন্যায় অন্যায় কিচ্ছু দেখে না। আশিকুর রহমানের নাম শুনছো? আওয়ামী লীগের কোষাধ্যক্ষর নাম হলো আশিকুর রহমান, টাঙ্গাইলের এডিসি ছিলেন। মুক্তিযুদ্ধের পরে ওনার পিছনে হাত বেঁধে আমার মিটিংয়ে বসিয়ে রাখা হয়েছিল। উনি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। এ কথা বললে কারো যদি খারাপ লাগে, আমি আর বাঁচবো কতদিন? হাত পেতে কেন বসিয়ে রাখা হয়েছিল? সমস্যাটা এখানেই। তোমার মতো একজন ম্যাচিউর সাংবাদিক, সব জানি না তো, আমি তিনটা জানি, একজন ম্যাচিউর সাংবাদিক, তারও যদি জানা না থাকে তাহলে কি হবে? আপনি যদি এগুলো না জানেন, জানবে কি করে? আমি কিন্তু আগেই বলেছি, উনি টাঙ্গাইলের এডিসি ছিলেন। তো এডিসির কি কাজ ছিল মুক্তিযুদ্ধের সময়? স্বাধীনতার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? ওনারা রাজাকার বানাইছেন, টাঙ্গাইলের ব্যাংক লুট করেছেন, 400 কোটি টাকা উনি নিয়ে আসছিলেন। এখন ব্যাংকের মালিক, দোষ দেওয়া হয় আমাদেরকে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা বিচার পেতাম। প্রধানমন্ত্রী তো সবই জানেন, তাহলে ওদের সাথে রাখেন। জানি না, এটাও তোমাকে জিজ্ঞেস করতে হবে। আমি এটা বলছি, তো বিশ্বাসঘাতকদের সাথে নিয়ে কতটা পথ চলা যায়? ওই যে সেজন্য নানান অসুবিধা।